সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকে গরিব হয়ে গেছি ভাই, খাওয়া দাওয়ার কিছু নাই। দ্যাটস ওয়াই গাইস, আজকে আমরা খেলতে আসছি চোর সিমুলেটর। আজকে হচ্ছে আমরা একজন চোর, রিয়েল লাইফে না, গেমের ভিতরে আর কি। এই গেমের ভিতরে আমাদের চুরি করতে হবে, চুরির মাল বিক্রি করে জীবন যাপন করতে হবে। দেখা যাক যে গাইস আমরা কি কি চুরি করতে পারি, আর চুরি করে কি আমরা আসলে জীবন জীবিকা নির্বাহ করতে পারবো কি না। আচ্ছা, আমাদের গেম কিন্তু গাইস অলরেডি শুরু হয়ে গেছে। আর গেমের শুরুতে দেখতে পাচ্ছি এই জায়গায় ভিনি নামে একজন ব্যক্তি আছে, যে কিনা যার কাজ কিনা সে আমারে মানে দেয় আর কি, মানে উপদেশ দেয়। সে আমারে শিখায় যে কেমনে চুরি করতে হবে। সে হচ্ছে আমার উস্তাদ, সে হচ্ছে আমার গুরু। সে আমার শিখায় সবসময়, ফোন কল দিয়ে এভাবে সে আমার শিখায় যে কিভাবে চুরি করতে হবে, কোথা দিয়ে যাইতে হবে কি দেখি। মাঝে মাঝে সে আমার ফোন করে। আচ্ছা, এই জায়গায় কিছু একটা পড়ে আছে, আমরা যদি একটু ভালো করে পড়ে দেখি। ও আচ্ছা, এটা ক্রোবারটা আমরা হাতে নিয়ে নিলাম। এই যে ভিনি কল দিছে, কেবলমাত্র যার কথা বলতেছিলাম। চলো রিসিভ করি কল। আচ্ছা, আমরা হচ্ছে এখন আমাদের মেইন উদ্দেশ্য, মেইন টার্গেট হচ্ছে এই যে সামনে বাড়িটা আছে, সামনে যে ঘরটা আছে, এই ঘরের ভিতরে আমরা যাব এবং চুরি করে বেরোয় আসবো। আর ট্রায়ালের জন্য আমরা শুধুমাত্র এই ঘরটা দিছে আমার ওস্তাদে বলছে যে তুই এই ঘরে যাবি, যাই একটু নক দে, দেখ আগে কেউ আছে কিনা। যদি কেউ থাকে তাহলে তুই বেরোয় চলে আসবি, আর যদি কেউ না থাকে তাহলে আল্লাহর নামে যা আছে করে দিস। মানে এটাই হচ্ছে আমাদের টার্গেট এখন, বুঝতে পারছেন ব্যাপারটা? কুইক স্লটে কি আছে? হ্যান্ড আছে, আর হাতে হচ্ছে এমটি। আচ্ছা, আমরা না হাতে একটা ক্রোবার নিলাম কেবলমাত্র। ক্রোবারটা গেল কই? ইকুইপ দা ক্রোবার। টুলসের ভিতর অলরেডি ক্রোবার আছে, আমরা নিছিলাম, আবার আমরা হাতে তুলে নিলাম। এখন যাই, যদি আমরা ক্রোবারটারে ড্রপ করা যাবে না, ক্রোবারটারে আমরা অ্যাড করতে হবে মেবি আমাদের এই জায়গায়। হ্যাঁ, অলরেডি অ্যাড হয়ে গেছে, ক্রোবারটা আমাদের হাতে নিতে বলতেছে আগে। ওকে, হাতে নিয়ে নিলাম। এখন এটার কি আমাদের ভাঙতে বলতেছে নাকি? ব্রেক দ্য ফেন্স বিফোর লেফট মাউস বাটন। এই জায়গায় আসার পর এই যে এরিয়াটা, এত বড় এরিয়ার ভিতরে এই জায়গাটুকুরে আমি ভাঙতে পারবো, ভাঙ্গে ভিতরে ঢুকতে পারবো, কারণ এই জায়গাটা একটু ফাঁকা ছিল। দ্যাটস ওয়াই আমার বলো যে এই জায়গাটা ভাঙ্গে ভিতরে ঢুকতে। দেন আমরা পলাই বইসে আচ্ছা, এই যে ঘরের ভিতরে এই যে মহিলা একজন আছে। হাই, আমি তো খেয়ালই করিনি ঘরের ভিতরে একজন মহিলা আছে। ভাই, আমি খেয়াল করিনি কিন্তু। যাই হোক, আমরা ওই জায়গা থেকে পলাই এদিকে চলে আসি। এই যে ভিনি আবার কল দিয়েছে। আর এত ঘন যদি কল দেয় আমি তো ধরা খেয়ে যাবো এনি টাইম। চলো আগে কল রিসিভ করি। আচ্ছা, ও ভিনি আমার ফোন দিল, ফোন দিয়ে বলতেছে যে নিচে একটা গ্যাস লাইট পড়ে আছে, গ্যাস লাইটটারে তুই উঠাই নিলাম। কিন্তু আমার এটাও বলে দিয়েছে গ্যাস লাইট যখন মানে যে লাইটারটা আছে, লাইটার যখন জ্বালাবি একটু ভালো করে খেয়াল করে দেখিস আশেপাশের থেকে কেউ যাতে না দেখে যে তুই লাইটারটা যে জ্বালাচ্ছিস, ওটা যাতে কেউ না দেখে। তো আমরা লাইটারটারেও হাতে নিয়ে নিই। আচ্ছা, গ্যাস লাইট, এই হচ্ছে আমাদের গ্যাস লাইট যখন জ্বালাবো কেউ যাতে না দেখতে পারে আমাদের, ওইটাও সে অলরেডি বলে দিয়েছে, বুঝছেন? এখন ব্রেক দা উইন্ডো, এখন আমাদের জানলাটারে ব্রেক করতে হবে। ব্রেক করে দিছি, এখন ভিতরে ঢুকতে হবে। হোল্ডি, ওকে, আমরা ভিতরে ঢুকে গেছি। ঘরের ভিতরে সাসপেন্স মিউজিক অলরেডি চালু হয়ে গেছে। ঘরের ভিতরে আমরা ঢোকা শিখে গেছি। এখন এই জায়গা থেকে ফ্ল্যাশ লাইটটা আমাদের অন করতে হবে। লাইটটা অন করে নিলাম। এখন আবার ভাই এত কোন কল দেখেন। আচ্ছা, এখন হচ্ছে এক কথায় ঘরের ভিতরে থেকে আমাদের চুরি চামারি করতে হবে, এটাই তো। কিন্তু ওর জন্য ও আমার এত ঘন কল দিচ্ছে। আচ্ছা নাইস, আমরা এই জায়গায় ডলার পাইছি। কত ডলার? $15 পাইছি আমরা। ওল্ড টোস্টার পাইছি, টোস্টারটারও আমরা নিয়ে নেবো এই জায়গায়। আরে আবার কল দিচ্ছে কেন? ওকে, বুঝতে পারছি। মানে আমারে করবার সহজতে কেউ না দেখে, এটা আমার বলছে। বাট এই জায়গায় ডয়ার ফয়ার অনেক কিছু আছে, এগুলো নিয়ে যাচ্ছে না। ডয়ারের ভিতরে কিছু আছে দেখি, আমরা একটু চেক দিয়ে জায়গায় যে ডয়ারের ভিতরে এমন হইতে পারে যে ডয়ারের ভিতরে কিছু আছে, আমরা মিস করে গেছি। না রে ভাই, ডয়ারের ভিতরে কিছু নাই। আচ্ছা, নিচে কি আর কোনো ডয়ার করে? ভাই আওয়াজ পাইছি, কেউ একজন আসতেছে। আমরা ঘরের দিয়ে বেরোই যাই। আমরা ঘরে ঢুকছিলাম হচ্ছে কোন দিক দিয়ে? হ্যাঁ, দরজা খুলেই তো আমরা বেরোতে পারতেছি। গো টু দা কার কই? আমার কার হচ্ছে এই যে এই সাইডে। কেবলমাত্র আমরা কিন্তু চুরি করলাম রাতের বেলা। ভাই রাতের বেলা তাও রাস্তায় মানুষজন হাইটে বেড়াচ্ছে। কারে আমরা ঢুকতে পারবো না? কেন ঢুকতে পারবো না? ওকে, কারে আমরা ঢুকতে পারবো, কিন্তু কারের দরজা যে জায়গায় দিয়ে খুলতে হয় অ্যাকচুয়ালি ওই জায়গায় আমার ক্লিক করে যাওয়া লাগবে। আচ্ছা, বুঝছি। কার স্টার্ট দিলাম, লেটস গো। কোনো না কোনো এক জায়গায় যাচ্ছে, এটুকু আমি জানি। কিন্তু ফার্স্ট পারসন মোড অন হয়ে রয়েছে, এটা কি থার্ড পারসন কোনোভাবে করতে পারবো না? হ্যাঁ, থার্ড পারসন করতে পারছি গাইস। রাতের বেলায় অনেক লোকজন ঘোরাফেরা করতেছে, কোন জায়গায় যাইতে হবে আমার কিছুই বলি নেই। জাস্ট আমি আল্লাহর নাম নিয়ে যে জায়গায় মন চাই যাচ্ছি। এদিক দিয়ে আমরা সরে যাই। আচ্ছা, আমার মনে হয় ওই বাড়ির থেকে একটু বেশি দূরে আমাদের যাইতে হবে, তাইলে আমাদের মিশন কমপ্লিট। ও পাইছি, আমাদের মার্ক দিয়ে দেখাই দিছে অলরেডি যে আমাদের কোথায় যাইতে হবে। আমরা ওই জায়গায় যাবো। ওই জায়গায় গেলে আমাদের মানে আমরা যে চুরির যে ট্রেনিং, আমার ওস্তাদ যে আমাদের ট্রেনিংটা দিচ্ছিল এতক্ষণ পর্যন্ত, চুরির ট্রেনিং আমাদের শেষ হয়ে যাবে। সামনে লাইটের এই জায়গায় মেবি। হ্যাঁ, আর একটু ব্যাস, আমাদের ট্রেনিং কমপ্লিট।
আচ্ছা, ট্রেনিং কমপ্লিট করার পর এখন আমরা 10 এক্সপি পাইছি, মানে ওল্টোস্টারের জন্য। আর সসপেন নিছি হচ্ছে, সসপেনের জন্য 10 এক্সপি। সবই বুঝলাম, যাই হোক সবই ঠিক আছে, কিন্তু এক্সপি দিয়ে আমি কি করবো? আমার তো লাগবে টাকা। আমি কত টাকা কামাইছিলাম ভাই? $15 সামথিং মনে হয় প্রথম দিন চুরি করে গাইস আমরা ইনকাম করছি। প্রথম চুরিতে আমরা $15। লেটস গো। এতক্ষণ তো আমাদের ট্রেনিং ছিল, বাট এখন আর আশা করি ট্রেনিং নাই। এটা কি ভিনি কল দিছে আবার, কি বলে? আচ্ছা, ভিনি আমারে কল দিল, কল দিয়ে আমারে বললো যে তোমার জন্য একটা ঘর রেডি করে রেখে দিছি, তুমি হচ্ছে আমার চোরদের ভিতরে সেরা একজন চোর, যারে কিনা আমি সম্পূর্ণ ভালোভাবে একদিনের ভিতরে ট্রেনিং দিয়ে ফেলছি। এটা আমার সে ভিনি বললো। তো একদিনের ভিতরে আমার ট্রেনিং দিয়েছে বিদায় সে খুশি আমার একটা ঘর গিফট করতেছে, যে জায়গায় আমি ঘুমাইতে পারবো। আমার এখন ঘুমাইতে বলতেছে, বাহ, আশেপাশে মিউজিক বাজতেছে, নাইস, খারাপ না। চলো গাইস, লেটস গো। আমরা এখন হচ্ছে ঘুমাই পড়বো। স্লিপ, নাইস, আমরা ঘুমাই পড়লাম। আচ্ছা, আমি স্লিপের টাইমও সিলেক্ট করতে পারবো যে কতক্ষণ আমি ঘুমাবো। 12টা AM, 12টা AM। সকাল 10টার দিকে আমরা ঘুমের থেকে উঠবো, সকাল 10টার দিকে। লেটস গো, সকাল 10টার দিকে আমরা ঘুম থেকে উঠবো। বাহ, সুন্দর একটা অ্যানিমেশন দিয়ে, কত সুন্দর সুন্দর একটা অ্যানিমেশন দিয়ে আমাদের রাত থেকে দিন হয়ে গেছে। ভিনি আমারে কল দিল, কল দিয়ে বললো যে ভাই তুই একটা কাজ কর, তোর কম্পিউটারটা অন কর, অনেক কিছু জিনিস আছে যেটা আমি তোরে দেখাইতে চাই, ঠিক আছে? ও কম্পিউটার কই? এই যে। আচ্ছা, আমার ল্যাপটপ আছে একটা, তারপর একটা আইম্যাক আছে, মানে কম্পিউটার আছে। কি বলো, স্টিল ফর্মস এর থেকে কিছু একটা কিনতে হবে যতদূর যা বুঝলাম। এটা হচ্ছে একটা শপ, যে জায়গা থেকে আমরা মানে এমন কিছু জিনিসপত্র কিনতে পারবো, মানে অনলাইনে থেকে অর্ডার দিয়ে আমরা নিতে পারবো। জিনিসগুলা দিয়ে আমরা মানে চুরি করতে আমাদের জন্য আরো ইজি হয়, বড় বড় বিল্ডিং এ যাতে আমরা আরো চুরি করতে পারি। এটাই হচ্ছে আমাদের টার্গেট, আমরা বড় বড় বিল্ডিং এ চুরি করবো, ঠিক আছে? এটার জন্য আমরা বলো যে অনলাইন থেকে কিছু কিনে নে। কম্পিউটার রেখে দিছে, বাহ, আমার এত সুন্দর ঘর সেটআপ দিছে, একটা ল্যাপটপ দিছে, একটা সোফা দিছে ঘুমানোর জন্য, কম্পিউটার দিছে, দুটো টেবিল দিছে। আমি চাইলে আরো কম্পিউটার নিয়ে আসতে পারবো। নিচ দিয়ে আরো কি কি দিছে আমরা একটু নিচে এক্সপ্লোর করে দেখি। এই জায়গায় আরো কিছু একটা আছে। ও আচ্ছা, বোর্ড আছে, যে বোর্ডের উপর আমরা আমাদের অ্যাকসেসরিজ গুলো সাজায় রাখতে পারবো। এই জায়গায় তাক আছে, আমাদের যে এইম আছে, এইম প্র্যাকটিস করতে পারবো। এই জায়গায় হচ্ছে আমাদের ব্যাগের জিনিসপত্র এর ভিতরে রাখতে পারবো। লেটস গো। এখন হচ্ছে আমাদের আবার ভিনি কল দিচ্ছে। আচ্ছা, আমাদের কারে যাইতে বলছে আগে, আমরা নেক্সট চুরি করতে যাব হচ্ছে গাইস এখন, ঠিক আছে? নেক্সট চুরি এমন একটা জায়গায় যাইতে হবে, একটা ঘরের নাম্বার বলে দিছে 109 নাম্বার ঘর, ঠিক আছে? 109 নাম্বার ঘর। ও না, চুরি করতে বলিনি, আমাদের পাউন শপ। আচ্ছা, বুঝতে পারছি, পাউন শপ হচ্ছে এমন একটা শপ যে জায়গা থেকে আমরা হয়তো কেনাকাটা কিছু করতে পারবো না। ওয়েলকাম জানালো। তাহলে আসার পরেই এটাকে থেকে চুরি করবো না, কিছু কেনার জন্য আসছি। ও আচ্ছা, ওয়েট, আমরা চুরি যে জিনিসগুলো করে নিয়ে আসছিলাম এগুলো হচ্ছে আমরা পাউন শপে ডিরেক্ট বিক্রি করতে পারবো। বাট ভাই, এ তো ভাই মানে চোরের উপরে ডাকাতি করতেছে। একটা টোস্টারের দাম দিচ্ছে মাত্র $3, আর সসপ্যানের দাম $8। টোস্টারের দাম মাত্র $3। যাই বেঁচে দিই, টোস্টার $3, সসপ্যানটা $8। সমস্যা নাই, আমরা এগুলো বেঁচে দিলাম, আমাদের এক্সট্রা কিছু ইনকামও হইলো। আবার বিনির কল, ভাই এত জ্বালাই কেন? কি বলে? আচ্ছা, নতুন একটা চুরির টার্গেট পাইছে আমাদের ওস্তাদে হচ্ছে এখন থেকে গাইস আমাদেরকে কাজ দিবে। সে বিচার বিবেচনা করবে যে কোন জায়গায় চুরি চামারি করা যায়, ওই জায়গায় যে আমরা চুরি করে নিয়ে আসবো এবং মাল সামানাগুলো এখানে এনে বিক্রি করে দেবো। আমার ওস্তাদ হচ্ছে ইনফরমার, মানে ডিটেলস গুলা দেবে কোন কোন বাড়িতে চুরি করা যায়, আর আমরা সেই জিনিসগুলো চুরি করবো এবং এই দোকানে এসে বিক্রি করে দিয়ে টাকা পয়সা কামাবো, খাবো।